আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 4-এর পৃষ্ঠা নাম্বার 44 ছকের সমাধান। তো ছকটি পূরণ করার আগে আমরা দেখে আসি যে আমাদের ছকে কি কি দেওয়া হয়েছে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। আচ্ছা, তোমাদের এই ওয়ার্ডগুলো যদি একটু পরিচয় করে দিই বা একটু বলে দিই, তাহলে সে তোমরা এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। ছকটা পূরণ করতে তোমাদের জন্য সুবিধা হবে। যৌন হয়রানি বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের ইঙ্গিত বা হচ্ছে তোমার ধরো শারীরিক অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে তোমার এক কথা বলতে গেলে নারী তার কর্মস্থলে, পথে, যানবাহন ইত্যাদি এই স্পটগুলোতে যখন কোনো ফন্দির মাধ্যমে শারীরিকভাবে সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, সেই জিনিসটাকে বোঝায়। এটা আসলে সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞার মাধ্যমে বোঝানো, প্রকাশ করা সম্ভব না। এটা কিন্তু যে শুধু নারীর ক্ষেত্রে তা কিন্তু না, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে হতে পারে। একটা পুরুষও কিন্তু যৌন হয়রানির শিকার হতে পারে। তারপর হচ্ছে নিপীড়ন। নিপীড়ন বলতে কি বোঝায় যে তোমার হচ্ছে কি নির্যাতনটাকে এক কথায় বোঝায় যে কোনো সময় যদি তো কেউ তোমার উপর নিপীড়ন করবে, অত্যাচার করে, নির্যাতন করে, সেই জিনিসটাকে নিপীড়ন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। আচ্ছা, সহিংসতা কি? সহিংসতা যদি তুমি বলি তাহলে হচ্ছে অতিরিক্ত শাসন বা ধরো তোমার কি বলে এটাকে অত্যাচারের, নিপীড়ন, নির্যাতন, অতিরিক্ত শাসন। তারপর হচ্ছে এক কথা বলতে গেলে যৌন হয়রানি কিন্তু এক ধরনের সহিংসতার মধ্যে পড়ে। সহিংসতা হচ্ছে একটা শারীরিক বল বা শক্তির ইচ্ছাকৃত ব্যবহার, যেটাকে বোঝায় যে আবার হুমকি, তারপর বাস্তবিক প্রয়োগ, যার মাধ্যমে তোমাদের ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীকে কোনো একটা কিছু করতে বাধ্য করা হয় আর কি। তা এগুলো আইডিয়া, এগুলো সম্পর্কে ছোট ছোট আইডিয়া একটু হয়ে গেছে আশা করি তোমার। তারপর হচ্ছে কি অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ তুমি বুঝতে পারতেছো, এমন কোন আচরণ যেটা তোমার জন্য একটা ঝুঁকির সম্মুখীন হতে হয়, এই আচরণটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এগুলোর মধ্যে কি কি হতে পারে? অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ। আচ্ছা, অনাকাঙ্ক্ষিত যেটা তোমার তুমি যেটা কাঙ্ক্ষিত আশার মধ্যে পড়ে না। কাঙ্ক্ষিত বলতে কি বোঝায়? যেটা তুমি আশা করছিলে বা এরকম কিছু হইতে পারে এরকম, বাট এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, শরীরে যে স্পর্শ সেটাকে বোঝানো হচ্ছে। অশোভন কথা, অঙ্গভঙ্গি, ছবি, তারপরে আচরণ, ছবি বা ভিডিও দেখানো। আচ্ছা, অশোভন বলতে হচ্ছে অশ্লীল কথাবার্তাকে বোঝানো হচ্ছে, অশ্লীল কথাবার্তা। তারপর হচ্ছে অঙ্গভঙ্গি, খুব বাজে ধরনের অঙ্গভঙ্গির কথা বোঝানো হচ্ছে। তারপরে আচরণ, ছবি বা ভিডিও দেখানো। তারপর হচ্ছে কি অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা, মানে হচ্ছে অশালীন আর যৌন ইঙ্গিতপূর্ণ ভাষাগুলো। তারপর হচ্ছে অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রুপ করা। আচ্ছা, এরকম ধরনের অঙ্গভঙ্গি যেটা করে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করানো বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে চিঠি, টেলিফোন, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের আচরণ প্রকাশ করা, যে আচরণগুলো আমাদের জন্য স্বাভাবিক না, এরকম ধরনের আচরণগুলোর কথা বোঝানো হচ্ছে। ভয় দেখিয়ে যৌন সম্পর্ক করতে, ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করা। আচ্ছা, তোমাকে হয়তো বা কোনো একটা কিছু নিয়ে ভয় দেখিয়ে তা ভয়, কোনো কোন কিছু নিয়ে কোনো একটা কিছু বিষয় নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে তোমাকে হয়তো ভয় দেখাবে যে তুমি যৌন সম্পর্ক করো, অথবা হচ্ছে তুমি তুমি ছবি তোলো অথবা ভিডিও শেয়ার করো, এরকম করতে বাধ্য করাকে বোঝানো হচ্ছে আর কি। শারীরিক ও মানসিক আঘাত করে উপরোক্ত বিষয়গুলো বাধ্য করা। আচ্ছা, শারীরিক বা মানসিক ভাবে আঘাত করে তোমাকে কি করবে, এই যে এই টোটাল এই বিষয়গুলো তোমাকে করতে বাধ্য করবে। মূলত যে এই ছবি তোলা, ভিডিও করা, তারপর হচ্ছে যৌন সম্পর্ক করা ইত্যাদি এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এগুলোর প্রভাবে কি কি হয়? এগুলোর প্রভাব কি কি তোমার দেখো, যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ আমাদের শরীর, মন ও সামাজিক সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে। আচ্ছা, যৌন হয়রানি, তারপর নিপীড়ন, তারপর সহিংসতা, অতিরিক্ত অত্যাচার বা এই জিনিসগুলো সে কি করে, একটা ঝুঁকিপূর্ণ আচরণ যেটা হচ্ছে আমাদের কি করে শরীর ও মন, মানে আমাদের শরীর আর মনের সাথে, এবং আমাদের সামাজিক যে সম্পর্কগুলো থাকে, মানে পারিবারিক সম্পর্ক হোক, সামাজিক যে সম্পর্ক হোক, এগুলো হচ্ছে খারাপ করে ফেলে, যার ফলে আমাদের মধ্যে বিভিন্ন আচরণগত সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, যেহেতু আমাদের মধ্যে একটা আচরণগত সম্পর্ক খারাপ করে ফেলে, আর হচ্ছে এর কারণে দেখা যায় যে আমাদের একটা আচরণগত সমস্যার সৃষ্টি হয়। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বিশেষ করে নারীদের মনের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। আচ্ছা, এই যৌন হয়রানি, নিপীড়ন, তারপর হচ্ছে এই যে ইফটিজিং, তারপরে তোমাকে সে কোনো খারাপ অঙ্গভঙ্গি বা কোনো কিছু করতে বাধ্য করা, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আমাদের নারীদের ওপর খুব বেশি প্রভাব ফেলে। পাশাপাশি পুরুষের মানসিক কি মন্ত্রণায় ভোগে। আচ্ছা, আর শুধু নারীর উপর প্রভাব ফেলে তা কিন্তু না, এটা হচ্ছে পুরুষের একটা মানসিক মন্ত্রণায় কিন্তু ভোগে। আচ্ছা, এগুলোর ফলাফল কি কি? চলো দেখে আসি ফলাফল কি কি হতে পারে। মানসিক চাপ ও বিষণ্ণতা ভোগে।
আচ্ছা, এইগুলার ফলে দেখা যায় যে আমাদের মেন্টালি চাপ ফিল করে, মানে মানুষের একটা চাপের সৃষ্টি হয় এবং বিষণ্ণতা মানে খারাপ লাগা বা কোনো কিছু ভালো না লাগে এরকম কিছু বিষণ্ণতার মধ্যে ভোগে। তারপর আত্মপ্রতি যোগাযোগ ক্ষমতা কমে যায়। আচ্ছা, আত্মপ্রতি মানে নিজেদের মধ্যে যে যোগাযোগগুলো থাকে সেই যোগাযোগগুলো আস্তে আস্তে কমা শুরু করা হয়, মানে কমা শুরু করে। আমাদের নিজেদের ধরো বাবা মা থাকে, ভাই বোন বা এদের সাথে যোগাযোগগুলো আস্তে আস্তে ছিন্ন হতে থাকে। তারপর হচ্ছে দ্বিধায় ভোগে, কার সাথে যোগাযোগ রাখতে চায় না ও নিজের সবকিছু থেকে গুটিয়ে নেয়। আচ্ছা, এই ধরনের আচরণ বা মনোভাবের যখন একটা মানুষ শিকার হয় তখন সে একটা দ্বিধার মধ্যে দিয়ে যায় যে তার কি এটা করা উচিত, কি করবে, কি করা উচিত, তার কি এখন মানে কোনটা করা তার জন্য এখন বেটার সে বুঝতে পারে না। এবং কারোর সাথে সে যোগাযোগ রাখতে চায় না। তখন যখন সে এই সারাক্ষণ যখন এইসব মনোভাব বা মাথায় যখন আলাদা একটা চাপ সৃষ্টি হয় তখন কিন্তু তার আর কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে চলাফেরা করতে কোনো কিছু তখন তার ভাল লাগে না। সে তখন কি করে, তার সবকিছু থেকে তাকে নিজেকে গুটিয়ে নেয়। তারপর ব্ল্যাকমেলের শিকার হয়। এগুলোর ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়। যখন তোমাকে আহ ধরো কেউ তোমাকে কোনো কিছু ভিডিও বা ছবি তুলে দিতে বললো, বা তোমাকে ভিডিও করলো, কোনো কোনো কিছু করলো বা বললো, তখন তুমি যখন এগুলো শিকার হবা তখন তো একটা সময় তুমি যে ব্ল্যাকমেলের শিকার হবা। তারপরে হচ্ছে গিয়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। আচ্ছা, এগুলোর ফলে আস্তে আস্তে দেখা যায় যখন তুমি মানসিক একটা চাপের মধ্যে থাকবা, বিষণ্ণতার মধ্যে থাকবা, যখন তোমাকে কেউ ভয় দেখানো শুরু করবে তখন তোমার কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা আস্তে আস্তে বেড়ে যাওয়া শুরু করে। এগুলো হচ্ছে আমাদের সমাজের মানে নিত্যদিনের খুব খারাপ দিকগুলো বোঝানো হচ্ছে, এক কথা বলা যায়। যে জিনিসগুলো মানে শিকার হলে তাদের মধ্যে একটা খারাপ মনোভাব, তারপর তারা হচ্ছে গিয়ে শারীরিক ও মানসিক ভাবে একটু মানে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায়। তারপর হচ্ছে তোমার বলতে গেলে যে সম্পর্কগুলো থাকে আমাদের নিজেদের আত্মীয় ফ্রেন্ডলি, তারপর ভাই বোনের যে সম্পর্কগুলো আস্তে আস্তে এগুলা তখন আর ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে যোগাযোগ রাখতে কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আশা করি ছকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।